হ্যালো, আমি সুস্মিতা। হ্যাঁ, মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী যথেষ্ট রেসপেক্ট দিই আমি। সেই হিসেবে আমার জনগণ হিসেবে জনগণের কথার উপরে বেস করে আপনার কাছে আমার একটা প্রশ্ন। জনগণের কথার উপরে আমিও জনগণের মধ্যে। আমার একটাই প্রশ্ন, আপনি লাগাতার ভোটের আগ দিয়ে মানে চূড়ান্ত একটা মানে দূষিত পরিবেশ তৈরি করে ফেলেছেন ইডির তল্লাশি দিয়ে আর গ্রেপ্তার করে করে লাগাতার প্রত্যেকটা, এবং যে কটা আপনি লাগাতার মানে গ্রেপ্তার করেছেন প্রত্যেকেই তৃণমূলের, প্রত্যেকেই প্রশাসনের, প্রত্যেকেই তৃণমূল সাপোর্টার, প্রত্যেকেই তৃণমূল মানে সমর্থক। কিন্তু আপনি একখানা দেখাতে পারবেন যার ঘরেতে ইডি ঢুকেছে সে সিপিএমের লোক, সে কংগ্রেসের লোক? আপনি একখানা খুঁজে দেখান বাংলার কংগ্রেস এবং সিপিএমের একটা পরিবারেতে কোনো তল্লাশি হয়েছে কি না। আপনি আগে সবার আগে দেখান, ভিডিওতে দেখান। এটা আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন, সবচাইতে বড় একটা প্রশ্ন। যেই সিপিএমকে তৃণমূল 34 বছর বাদে সরাতে পেরেছে, হ্যাঁ, সিপিএমকে সরানো এত সহজ না, সেটা আপনি আমার থেকে মানে কোটি গুণ জানেন। হ্যাঁ, যেসব ঘটনা চলছে আপনার মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়ে সেটা তো আপনি জানেন, বা আপনার দ্বারাই হচ্ছে সব। যাই হোক, আপনি আমাদেরকে একবার শুধু ভিডিওতে দেখান সিপিএম কংগ্রেসের লোক, ভর্তি লোক আপনি ইডি তল্লাশিতে রেখেছেন। কেউ না, তারা কিন্তু মহাচোর, কেউ কম না, কিন্তু কেউ কম না। আপনি যাদেরকে চোর বলে মানে দিচ্ছেন, কেউ না। এসব ছোটোখাটো জিনিসের মধ্যে নাক গলিয়ে কোনো লাভ আছে? এগুলো তো মানে আমরা খুব খারাপ ভাষায় বলি ছ্যাজরামি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য, সারা দেশের ভারতবাসীর জন্য আমার আকুল আকুলভাবে মঙ্গল প্রার্থনা রইল।